আসসালামু আলাইকুম। লাভলু টেক প্রো এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা এক্সএল এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা জানবো যে কিভাবে এক্সেল এর ক্রমিক সংখ্যা লিখতে হয়। তো ফার্স্ট অফ অল এই যে এখানে ফাঁকা ঘর যে আছে আমি এখানে 1 লিখলাম। তারপরে যে 2 নম্বরে যে ফাঁকা ঘরটা আছে আমি এখানে 2 লিখলাম। তারপর এই 1 এবং 2 যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে এই যে কর্নারে একটা প্লাস আইকন দেখতেছি, তো এটা আমি কি করব, নিচের দিকে টানবো। তো এটা আমি নিচের দিকে টানবো, আমি 15 অবধি টানলাম। তো আমি এখানে খুব সহজে 1 থেকে 15 যে ক্রমিক সংখ্যাগুলো আছে আমি কিন্তু খুব সহজে পেয়ে গেলাম। তার মানে আমরা চাইলে খুব সহজে কিন্তু এভাবে যে আমাদের ইচ্ছা মতন কিন্তু ক্রমিক সংখ্যাগুলো আমরা নিতে পারবো। আমরা 1000 নিতে পারি, 2000 নিতে পারি, 3000 অব্দিও নিতে পারবো খুব সহজে। কষ্ট করে আর প্রতিটা ঘর 1 2 3 4 5 এভাবে লেখার দরকার হচ্ছে না, যে আমরা পর্যায়ক্রমে সংখ্যাগুলো পেয়ে যাব। এই যে একটা এক্সেল এর বড় সুবিধা। এখন তারপর আমরা চাচ্ছি, আমি এখানে কিছু সংখ্যা লিখলাম। আমি এখানে ইচ্ছা মতন কিছু সংখ্যা লিখলাম, পরে এখানে আবার কিছু সংখ্যা লিখলাম। তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো মার্ক করলাম। মার্ক করার পর আমি নিচের দিকে টানতেছি, এই যে 15 অবধি টানলাম। তো আমি এখানে কিছু সংখ্যা পেলাম। আমি এখানে কিছু সংখ্যা পেলাম। তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলো আমি যোগ করব, যে 23 থেকে 9 অবধি যে সংখ্যাগুলোর যোগফল হয় এই সংখ্যাগুলোর যোগফল আমি কি করব, বের করব। তো তার জন্য আমার কি করতে হবে, এই যে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে। তারপর সাম লিখতে হবে, এস ইউ এম, সাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট। তারপর আমি 23 সিলেক্ট করলাম, যেহেতু 23 থেকে আমি কত 9 যে সংখ্যাগুলোর যে যোগফল আছে এগুলো আমি বের করব। তার জন্য আমাকে এখানে ক্লোন চিহ্ন চাপ দিতে হবে। তারপর এখানে আমি কত সিলেক্ট করব, 9 সিলেক্ট করলাম। দেন ব্র্যাকেট ক্লোজ করব। দেন আমি এন্টার বাটন চাপ দিব। তাহলে আমি কিন্তু সহজে যোগফল পেয়ে গেলাম, যে 23 থেকে 9 এই যে সংখ্যাগুলোর যে যোগফল আছে সবগুলো সংখ্যার যোগফল কত, 240। তো আমি চাইলে এই সংখ্যাগুলো মার্ক করতে পারি, একটা কালার দিতে পারি আমি। এই যে আমি একটা সুন্দর কালার দিলাম, ভালোই লাগতেছে। তারপর এখানে আমি আরো কিছু সংখ্যা লিখতেছি ইচ্ছা মতন। তারপর এখানেও আবার লিখতেছি। দেন আমি সংখ্যাগুলো সিলেক্ট করলাম দুটোই। দেন এই যে নিচে এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এটা নিচের দিকে আমি টানবো। তো আমি এখানে কিছু সংখ্যা পেলাম। তো আমি চাচ্ছি যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা আমি কি করব, বিয়োগ করব। তাহলে এই কাজটা কিভাবে করব, যে ইকুয়াল চিহ্ন লিখতে হবে, তারপর সাম, এস ইউ এম, সাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে 675, আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে যেহেতু বিয়োগ করতে হবে এই জন্য মাইনাস চিহ্ন দিতে হবে। আমি এখানে বিয়োগ করব কত, মনে করো 237। তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার বাটন চাপ দিব। তাহলে আমার বিয়োগফল কত, যে 438 আমরা খুব সহজে পেলাম। তো আমি চাইলে আবার এগুলো একটু কালার করতে পারি, আরো অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগতেছে। তো আবারও এখানে আমি কিছু ইচ্ছে মতন সংখ্যা লিখতেছি।
তারপর এখানে পুনরায় আবার ইচ্ছা মতন আমি কিছু সংখ্যা লিখলাম। তারপর হচ্ছে এই উভয় সংখ্যাগুলো আমি কি করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে আমি এখানে প্লাস আইকন একটা দেখতেছি কর্নারে, এটা আমি নিচের দিকে টানবো। তো আমি এখানে কিছু সংখ্যা পেলাম। তো আমি চাচ্ছি যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা গুণ দিব, বা সবগুলো সংখ্যা আমি পর্যায়ক্রমে গুণ দিব। এই কাজটা কিভাবে করব? তো এই কাজটা করার জন্য আমাকে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপর লিখতে হবে সাম, সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আমি এই প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় যে সংখ্যাটা আছে এটা গুণ করব। কিভাবে করব? এই ফার্স্ট যে সংখ্যাটা আছে এটা আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাকে গুণ চিহ্ন দিতে হবে, যে স্টারের মতো, এটাই হচ্ছে গুণ চিহ্ন। তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার বাটন চাপ দিলাম। তো এই প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যে গুণফল, এই গুণফলটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা। আমরা খুব সহজেই কিন্তু গুণ করলাম। আবার চাইলে আমরা একাধিক সংখ্যাও গুণ করতে পারি। কিভাবে করব? তো ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপর সাম লিখতে হবে সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি চাচ্ছি যে প্রথম সংখ্যাটা গুণ করব, সিলেক্ট করলাম, তারপর হচ্ছে গুণ চিহ্ন দিতে হবে। দ্বিতীয় সংখ্যাটা গুণ করব, সিলেক্ট করলাম, তারপর হচ্ছে গুণ চিহ্ন দিতে হবে। তৃতীয় সংখ্যাটা সিলেক্ট করলাম, গুণ চিহ্ন দিতে হবে। চতুর্থ সংখ্যাটা সিলেক্ট করলাম, গুণ চিহ্ন দিতে হবে। পঞ্চম সংখ্যাটা সিলেক্ট করলাম, গুণ চিহ্ন দিতে হবে। ষষ্ঠ সংখ্যাটা, এটাও আমি গুণ করব, তো আমি এটাও সিলেক্ট করলাম। তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোর গুণফল আমি বের করব। তো এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমি এন্টার বাটন চাপ দিব। তাহলে কিন্তু আমি সহজে এই যে 6টা সংখ্যার যে যোগফল, এই যোগফল কিন্তু আমি পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের 6টা সংখ্যার যোগফল। আমরা এভাবেই কিন্তু এক্সেলের মাধ্যমে খুব সহজে সংখ্যাগুলোর গুণফল বের করতে পারি। আবার এখানে আমি চাইলে একটু কাজ করতে পারি। আমি চাচ্ছি যে একটু কালার করব, একটু কালার করলে ভালো লাগে, তো আমি এখানে কালার করলাম, সুন্দর লাগতেছে। আবারও আমি এখানে কিছু ইচ্ছা মতন সংখ্যা লিখতেছি, পরে ফাঁকা ঘর যে আছে 2 নম্বর, সেটা তো আমি কিছু সংখ্যা লিখলাম। এখন এই উভয় সংখ্যাগুলো আমি সিলেক্ট করব, তারপরে নিচে একটা প্লাস আইকন চিহ্ন দেখতেছি, এটা আমি নিচের দিকে টানবো। তো আমি এখানে কিছু সংখ্যা পেলাম, কিছু সংখ্যা পেলাম। তো হচ্ছে আমি চাচ্ছি যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কি দিব, ভাগ দিব। কিভাবে করব? তো হচ্ছে তার জন্য আমাকে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপর লিখতে হবে সাম, সাম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো আমি চাচ্ছি যে এই যে শেষের যে সংখ্যাটা আছে এটা আমি সিলেক্ট করব, এটাকে আমি ভাগ দেব। তো এটা আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে ভাগ চিহ্ন লিখতে হবে বা বসাতে হবে। দেন আমি চাচ্ছি যে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব, এটা আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন হচ্ছে এন্টার বাটন চাপ দেব। তাহলে কিন্তু আমি খুব সহজে এখানে ভাগফল পেলাম। আমরা চাইলেও কিন্তু এভাবে ভাগ করতে পারি খুব সহজে এক্সেলের মাধ্যমে। তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলো আমি একটু কালার করব, কারণ কালার করলে একটু ভালো লাগে, একটু নান্দনিকতা প্রকাশ পায়। তো আমি এই কালারটা করলাম। আবার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমরা কখনো কখনো তারিখ প্রকাশ করি, যে পর্যায়ক্রমে আমাকে কিছু তারিখ লাগে, এই তারিখগুলো আমরা এক্সেলের মাধ্যমে খুব সহজে লিখতে পারি। আজকে হচ্ছে কত তারিখ? 10 তারিখ। মান্থ হচ্ছে কত? 7। তারপর ইয়ার হচ্ছে কত? 2025। এটা হচ্ছে আমাদের ইয়ার। তারপরে সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে 2টা ঘর সিলেক্ট করতে হবে। তো আগামীকালকে হচ্ছে কয় তারিখ? 13 তারিখ। তারপর মান্থ হচ্ছে কত? 7।
তারপরে বছর হচ্ছে কত, 2025। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যে সংখ্যাগুলো আমাদের দেখা যাচ্ছে না পুরো সংখ্যাগুলো, তার জন্য এখানে এই উপরে ক্লিক করতে হবে। এখানে একটা প্লাস আইকন দেখতেছি, এটা একটু সরাইতে হবে। উইথ একটু প্রস্থটা যাচ্ছে, এটা একটু বড় করে নিতে হবে, যে এখন কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন এই সংখ্যা দুটো কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই নিচে একটা প্লাস আইকন দেখতেছি, এটা আমি নিচের দিকে টানবো। তাহলে কিন্তু আমি সহজে কিন্তু এই সংখ্যাগুলো পেয়ে গেলাম। এই অবস্থায় আমি চাইলে কিছু একটু কালার করতে পারি। তো এখানে আমি কালার প্লেটে যাচ্ছি, দেন আমি এখানে ইচ্ছা মতন সিলেক্ট করতেছি। এই যে কালার প্লেটটা সিলেক্ট করলাম, ভালোই লাগতেছে যে পর্যায়ক্রমে আমরা তারিখগুলো পেলাম। যে আমি এখানে কত লিখছিলাম, 10 তারিখ, 11 তারিখ, তারা কিন্তু পর্যায়ক্রমে আমাকে তারিখগুলো দিয়ে দিচ্ছে, যে 12 তারিখ, 13, 14, 15, 16, এভাবে পর্যায়ক্রমে আমার যতগুলো তারিখ লাগে তারা কিন্তু আমাকে পর্যায়ক্রমে দিয়ে দিবে। এটাই হচ্ছে এক্সেল এর বড় একটা সুবিধা। আবার আমরা চাইলে ইংরেজি দিনের যে, সপ্তাহের যে দিনগুলো আছে, এগুলো আমরা খুব সহজেই কিন্তু লিখতে পারি এক্সেল এর মাধ্যমে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে কি, যে হচ্ছে স্যাটারডে, SATURDAY, ডে। এই যে স্যাটারডে, স্যাটারডে সপ্তাহের প্রথম দিন। তো সপ্তাহের যে দিনগুলো আছে, এগুলো আমাদেরকে কখনো কখনো লাগে পর্যায়ক্রমে। তো এই যে এখানে কর্নারে যদি আমি মাউস বাটনটা নিয়ে যাই, তাই এখানে একটা প্লাস আইকন দেখাচ্ছে। এটা শুধু আমি যদি নিচের দিকে যদি টানি, তাহলে কিন্তু পর্যায়ক্রমে আমি বারগুলো পেয়ে যাচ্ছি, বারগুলো পেয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু সংখ্যা কেটে গিয়েছে, এটা বড় করার জন্য এই উপরে চাপ দিতে হবে, প্লাস আইকন শো করতেছে, উইডথটা একটু বড় করে নিতে হবে। দেন দেখা যাচ্ছে যে আমরা খুব সহজে কিন্তু বারগুলো পেলাম। আমি স্যাটারডে লিখছি, তারা পর্যায়ক্রমে কিন্তু বারের দিনগুলো দিচ্ছে লিখে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার পর্যায়ক্রমে। এই যে এক্সেলের কিছু বড় বড় সুবিধা। চাইলে আমি এটাও একটু কালার করতে পারি, এটা আমি এটা কালার করতেছি, কারণ আমি এটাও একটু কালার করলাম। আবার চাইলে আমি যে মাসের যে নামগুলো আছে, সেগুলোও কিন্তু কি লিখতে পারি। কখনো কখনো আমাদেরকে যে মাসের যে নামগুলো আছে লাগে, তো সেক্ষেত্রে কি করতে হবে, মনে করো আমি লিখলাম জানুয়ারি, JANU, জানু, ARY, জানুয়ারি। তো জানুয়ারি, যে বছরের যে 12টা মাস, এগুলো আমাদেরকে লাগে কখনো কখনো ক্ষেত্র বিশেষে। তো এই যে এখানে আমি যখন কর্নারে আমার মাউস বাটনটা নিয়ে যাচ্ছি, তো এখানে একটা প্লাস আইকন দেখাচ্ছে, এটা যদি আমরা শুধুমাত্র নিচের দিকে টানি, তাহলে এখানে পর্যায়ক্রমে আমরা কিছু মাস পেয়ে যাব। এই যে আমি শুধু জানুয়ারি লিখছি, তারা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আবার প্রথম থেকে তারা কাউন্ট করতেছে। এভাবে আপনি আপনাদেরকে যতগুলো লাগবে আপনারা ইচ্ছা মতন ততগুলোই কিন্তু নিতে পারেন। এক্সেলের এগুলো হচ্ছে বড় বড় সুবিধা, যে কষ্ট করে একটা লেখা বারবার বারবার লেখার দরকার হচ্ছে না। তো আমি চাচ্ছি এগুলো রং করব কিভাবে। তো এগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তো এগুলো আমাকে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করলাম। দেন এগুলো আমি একটু রং করতে চাচ্ছি, কারণ রং করলে একটু নান্দনিকতা দেখায়। ওয়াও, এটাও রং করলাম। এই হচ্ছে প্রসেস গুলো। তো হচ্ছে এখন আমরা আরো কিছু বিষয় জানবো, যে কখনো কখনো আমাদেরকে বিভিন্ন বছরের সালগুলো দরকার হয়, ক্ষেত্র বিশেষে এগুলো আমাদের
কখনো কখনো দরকার হয়। তো মনে করো আমি এখানে 2000 সাল লিখলাম, 2000 সাল। তারপরে এখানে আমি লিখলাম 2001 সাল। তো এখন এই প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটা যা আছে এই দুটো আমরা সিলেক্ট করব। দেন আমি কর্নারে আমার মাউসের আইকনটা নেওয়ার সাথে সাথে এখানে একটা প্লাস আইকন শো করতেছে, এটা আমি নিচের দিকে শুধু টানবো। তো আমি এখানে কয়েক ঘর অবধি টানলাম, আমি এখানে 16 ঘর অবধি টানলাম। তো হচ্ছে আমি খুব সহজে যে সালগুলো যে আছে এগুলো কিন্তু পেয়ে গেলাম। তো আমি এখানে 2000 লিখছিলাম, তারপর হচ্ছে 2001। তারা কিন্তু পর্যায়ক্রমে আমাকে এই সালগুলো প্রদান করলো। তো এক্সেলের এগুলো হচ্ছে বড় বড় সুবিধা, যে একটা কাজ বা বারবার আমাদেরকে করতে হচ্ছে না, আমরা শুধু দিক নির্দেশনা দিলেই কিন্তু খুব সহজে এই বিষয়গুলো পেয়ে যাব। তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর আমি একটু রঙিন করতে চাচ্ছি, কালার করতে চাচ্ছি একটু। তো হচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করলাম, অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা আরো কিছু বিষয়ে জানবো, যে হচ্ছে কখনো কখনো আমাদেরকে অ্যাভারেজের প্রয়োজন হয়, অ্যাভারেজ। তো আমি এখানে ইচ্ছা মতন কিছু সংখ্যা লিখতেছি, এখানেও আবার কিছু সংখ্যা লিখলাম। তো হচ্ছে এই সংখ্যা দুটো আমি কি করলাম, উভয় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার মাউসের কার্সরটা কর্নারের দিকে নিয়ে যাওয়ার সাথে সাথে এখানে একটা প্লাস আইকন শো করতেছে, এটা শুধুমাত্র আমি নিচের দিকে টানবো, টানবো। তো আমি এখানে পর্যায়ক্রমে কিছু সংখ্যা পেয়ে গেলাম, যে আমি কিছু সংখ্যা পেলাম। তো আমি চাচ্ছি যে এই সকল সংখ্যাগুলোর অ্যাভারেজ কত, মানে গড় কত, আমি এটা বের করব। কিভাবে করব? তো তার জন্য আমাকে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপরে অ্যাভারেজ লিখতে হবে, এ ভি ই আর এ জি ই, অ্যাভারেজ। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এখানে আমাদেরকে প্রথম সংখ্যাটা সিলেক্ট করতে হবে। তো আমি প্রথম সংখ্যাটা সিলেক্ট করলাম, দেন আমাকে এখানে ক্লোন চিহ্ন চাপ দিতে হবে, ক্লোন চিহ্ন। তো আমি এখানে ক্লোন চিহ্ন চাপ দিলাম, আর সর্বশেষ যে সংখ্যাটা এটা আমি সিলেক্ট করব। তো এটাও আমি সিলেক্ট করলাম, দেন আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমি এখানে এন্টার বাটন চাপ দিব। তো আমি কিন্তু খুব সহজেই কিন্তু এখানে অ্যাভারেজ বা গড় যে আছে এটা কিন্তু পেয়ে গেলাম। তো এভাবে আমরা অসংখ্য সংখ্যার অ্যাভারেজ বা গড় কিন্তু এক্সেলের মাধ্যমে বের করতে পারি। তার সাথে আমি আরো চাচ্ছি যে এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর আমি আবার একটু কালার করতে চাচ্ছি, আমি একটু কালার করতে চাচ্ছি। তো আমি এখানে একটা কালার করলাম, অনেক সুন্দর লাগতেছে। এই হচ্ছে বিষয়গুলো। তো এখন আমি চাচ্ছি যে আমাদের কখনো কখনো ম্যাক্সিমাম এবং মিনিমাম যে সংখ্যাগুলো আছে এগুলো দরকার পড়ে। তো আমি এখানে ইচ্ছা মতন কিছু সংখ্যা লিখতেছি। তো এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর এই যে নিচে একটা প্লাস আইকন দেখতেছি, এটা নিচের দিকে আমি টানবো, এটা নিচের দিকে টানবো। তো আমরা এখানে খুব সহজে কিন্তু কিছু সংখ্যা পেয়ে গেলাম, খুব সহজে আমরা কিছু সংখ্যা এখানে পেয়ে গেলাম। তো আমরা চাচ্ছি এই সংখ্যাগুলো থেকে যে মিনিমাম, যে সর্বনিম্ন যে সংখ্যাটা আছে আমরা এটা বের করব। কিভাবে করব? তার জন্য আমাদেরকে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপর লিখতে হবে এম আই এন, এই যে এখানে মিন, এটা হচ্ছে মিনিমাম। তারপরে হচ্ছে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম যে সংখ্যাটা আছে এটা আমি সিলেক্ট করলাম, তারপর এখানে আমাকে ক্লোন চিহ্ন দিতে হবে, তারপর হচ্ছে সর্বশেষ যে সংখ্যাটা আছে এটা আমি সিলেক্ট করব। তো এটা আমি সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার বাটন ক্লিক করব। তো আমি এখানে খুব সহজেই কিন্তু যে মিনিমাম যে সংখ্যাটা আছে এটা কিন্তু পেয়ে গেলাম। যে মিনিমাম সংখ্যাটা হচ্ছে কত, -12, সরি
মিনিমাম যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে -22। এটা হচ্ছে এখানকার সর্বনিম্ন সংখ্যা। তো আমরা চাইলে এভাবেই কিন্তু এক্সেলের সাহায্যে খুব সহজে যে সর্বনিম্ন যে সংখ্যা আছে সেটা কিভাবে বের করতে হয় এই প্রসেসে আমরা বের করব। তো আমি চাচ্ছি এই সংখ্যাগুলো সিলেক্ট করলাম। এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর তো আমি চাচ্ছি এগুলো একটু কালার করব। কালার করলাম। তো এই হচ্ছে প্রসেস। আবার আমাদের কখনো কখনো হচ্ছে ম্যাক্সিমাম যে সংখ্যা, যে কখনো কখনো অনেকগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো থেকে কিভাবে আমরা ম্যাক্সিমাম যে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে বের করব, কিভাবে করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু ইচ্ছা মতন সংখ্যা লিখতেছি। এখানে কিছু সংখ্যা লিখলাম, দেন এই সংখ্যাগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার কার্সর এই কর্নার দিকে নিয়ে যাওয়ার সাথে সাথে এটা প্লাস আইকন শো করতেছে, আমি এটা নিচের দিকে টানবো। তো আমি এখানে কিছু সংখ্যা পেলাম। তো চাচ্ছি যে আমি এখান থেকে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে সেটা বের করব। কিভাবে করব? তো তার জন্য আমাকে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপর লিখতে হবে এম এ এক্স, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন প্রথম যে সংখ্যাটা আছে এটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ক্লোন চিহ্ন চাপ দিতে হবে, তারপর হচ্ছে সর্বশেষ যে সংখ্যাটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার বাটন চাপ দিব। তো এই হচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যা কত, 98। এটাই হচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যা। তো অসংখ্য সংখ্যা থেকে আমরা যে ম্যাক্সিমাম যে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে এটা এক্সেলের মাধ্যমে খুব সহজে বের করতে পারি। তো এগুলো হচ্ছে এক্সেলের বড় বড় কিছু সুবিধা, যা এক ক্লিকে এই কাজগুলো করা সম্ভব। তো আমরা যত বেশি বারবার বাসায় প্র্যাকটিস করব তত আমাদের জন্য সহজ লাগবে, ইজি লাগবে। তো আমি চাচ্ছি এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর আমি চাচ্ছি একটা কালার চিহ্ন। তো হচ্ছে কখনো কখনো আমাদেরকে মোবাইল নম্বর যা আছে সেটা ইনক্লুড করতে হয়। তো চাচ্ছি আমি এখানে একটা মোবাইল নম্বর লিখব, 09160374645। তো আমি এটা একটা নম্বর লিখলাম। তো আমি এখানে এন্টার বাটন চাপ দিচ্ছি। তো এন্টার বাটন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে শূন্যটা হারিয়ে গেল। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে উপরে এই যে ও উপরে মার্ক করার পর এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন এখানে হচ্ছে ফরম্যাট সেল, দেন হচ্ছে এখান থেকে যেতে হবে টেক্সট, এই টেক্সট, দেন হচ্ছে ওকে। তো এখন আমি যদি মোবাইল নম্বর লিখি 01796037465, যদি এখন এন্টার বাটন দেই তাহলে কিন্তু আমার সামনে শূন্যটা থাকতেছে। তো এই হচ্ছে আমরা চাইলেও সামনে কিন্তু শূন্যটা রাখতে পারছি। আমি চাইলে এখানে আরেকটা মোবাইল নম্বর লিখতেই পারি, 01845891433। এখন এন্টার বাটন চাপ দিচ্ছি, তো আমার এখানে শূন্যটা যা আছে এটা কিন্তু অবস্থান করতেছে খুব সহজেই। তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলো মার্ক করি তিনোটায়।
মার্ক করার পর আমি নিচের দিকে আমি টানবো, এই সংখ্যাগুলো পর্যায়ক্রমে টানলাম। এই হচ্ছে আমাদের, খুব সহজে এক্সেলে আমরা মোবাইল নম্বরও যুক্ত করতে পারি। তো আমি চাচ্ছি এই লেখাগুলো একটু বোল্ড করব। কি করব? বোল্ড। এই যে এখানে বোল্ড আছে, এখানে একটু বোল্ড হয়ে গেল, লেখাগুলো একটু গাঢ় প্রকৃতির হয়ে গেল। আবার আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে একটু বাঁকা করব। তাহলে এখানে আমার এই চিহ্নটা চাপ দিতে হবে, এটা হচ্ছে ইতালিক করা। এই যে লেখাটা একটু বাঁকা হয়ে গেল। তারপরে আমি চাচ্ছি যে প্রত্যেকটা নাম্বারের নিচে আমি আন্ডারলাইন করব। তো এই যে এখানে ইউ, তার নিচে একটা আন্ডারলাইন আছে, দাগানো আছে। তো এখানে চাপ দিলে আমরা আন্ডারলাইন পাবো। এই যে আমি আন্ডারলাইন দিলাম। তো এই হচ্ছে প্রসেস গুলো। আবার চাইলে এটা আমি আরেকটু রং করতে পারি। তো এখানে আমি কালার প্লেটে যাচ্ছি, দেন আমি এখানে রং করতেছি। এই হচ্ছে রং করলাম। তো হচ্ছে এখানে আমি চাইলে আরো কিছু লিখতে পারি। এখানে লিখলাম এল এম জি এল ইউ, লাভলু, টি ই সি এইচ, টেক, পি আর ও, প্রো। তো এই যে এক্সেলে কখনো কখনো আমি এই ঘরটাতে লিখেছি, পি যে ঘরটা আছে এটাতে আমি লিখেছি লেখাটা। তো লেখাটা আমার পি অতিক্রম করে গিয়েছে। তো আমি এখানে কি করব? তার জন্য আমাকে এখানে যে কাজটা হতে, যে উপরে আমার যে উপরে আমার যে পি যে অপশনটা আছে এখানে যেতে হবে। এখানে কার্সর নেওয়ার সাথে সাথে এখানে প্লাস একটা আইকন দেখাচ্ছে। আমি যদি এটা একটু উইথটা একটু যদি বড় করি প্রস্থটা, তাহলে কিন্তু ঠিক হয়ে গেল। আবার আমি চাচ্ছি যে এই লেখাটাকে একটু বোল্ড করব, একটু গাঢ় করব। তাহলে যে এটা বি সাব দিলাম, তো এখানে ইতালিক হয়ে গেল। তো এটা একটু বোল্ড হয়ে গেল। আমি চাচ্ছি যে এই লেখাটাকে আবার একটু বাঁকা করব, তাহলে এখানে আমার ইতালি সাব দিতে হবে, আই। আবার চাচ্ছি যে এর নিচে আমি একটা আন্ডারলাইন করব, তো এখানে আমাদেরকে ইউ সাব দিতে হবে, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার চাচ্ছি যে এই লাভলু টেপুরো আমি এই লেখাটা একাধিকবার লিখবো। তাহলে এখানে জাস্ট এই যে এখানে কর্নারে আমি একটা প্লাস আইকন দেখতেছি, এটা শুধু নিচের দিকে আমরা টানবো। দেন আমি চাচ্ছি এটাকে একটু রং করব। তো আমি এখানে কালার প্লেটে যাচ্ছি,